নমস্কার, আমাদের গল্পটা ভালো লাগলে বাংলা ছোট গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে আমরা ডুব দেব শরীন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা অসাধারণ ভূতের গল্পে। আর এই গল্পটা আমাদের শোনাচ্ছেন গল্পেরই একজন চরিত্র, বড়দা। গল্পের নাম দেহান্তর। গল্পের শুরুতেই বড়দা একটা বেশ ইন্টারেস্টিং কথা বলেন। উনি বলেন, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করানোর কোনো মানে হয় না। আমি কখনো সে চেষ্টাও করি না। মানে বুঝতেই পারছেন, শুরুতেই একটা অবিশ্বাস আর অলৌকিকতার লড়াইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। গল্পের প্রথম পর্ব, পাহাড়ের বুকে প্রেম আর সংশয়। তো গল্পটা শুরু হচ্ছে একটা পাহাড়ি এলাকায়, বেশ ঠান্ডা একটা জায়গা। এখানেই আধুনিক চিন্তাভাবনার সাথে পুরনো বিশ্বাসের একটা টক্কর চলছে, আর তার মধ্যেই দানা বাঁধছে একটা বেশ জটিল প্রেমের গল্প। চলুন গল্পের মূল চরিত্রদের সাথে আলাপ করা যাক। একদিকে আছে প্রমথ রায়, 25-26 বছরের এক শিক্ষিত আধুনিক যুবক, দেখতেও বেশ, স্বভাবটাও নরম, আর সে কিন্তু ভূত প্রেতে একদমই বিশ্বাস করে না। অন্যদিকে আছেন সাবিত্রী দাস, একজন অল্প বয়সী বিধবা, যিনি হাড়জাটার একটা বেশ নির্জন বাড়িতে থাকেন। উনি দেখতে যেমন আধুনিকা, তেমনই আবার শান্ত আর সংযত। আর হ্যাঁ, উনি কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করেন। ব্যাপারটা হলো, প্রমোদ কিন্তু সাবিত্রীর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, কিন্তু অন্যদিকে সাবিত্রী যেন কিছুতেই দ্বিতীয়বার বিয়ে করতে রাজি নন। কেন? সামাজিক কোনো চাপ, নাকি তার প্রয়াত স্বামীর প্রতি ভালোবাসা? পুরোটাই একটা রহস্য। দ্বিতীয় পর্ব, হাড়জাটার সেই রাত। এখান থেকেই কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে। প্রমথ, গল্পের কথক, বড়দা আর তার শ্যালক, তিনজনে মিলে সাবিত্রীর একটা নেমন্ত্রণ রক্ষা করতে যান। সাবিত্রীর সেই নির্জন প্রত্যন্ত বাড়িতে একটা রাত কাটানোর জন্য। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। বসার ঘরে সাবিত্রীর প্রয়াত স্বামী মিস্টার দাসের একটা বিশাল ছবি টাঙানো। মুখটা খুব সুন্দর না হলেও চেহারায় একটা অদ্ভুত রকমের কাঠিন্য আছে। চোখের দৃষ্টিটাও বেশ কড়া। লোকটা যে বেশ রাশভারী আর কর্তৃত্বপরায়ণ ছিল, সেটা ছবি দেখেই বোঝা যায়। 2 বছর আগে এক রেল দুর্ঘটনায় উনি মারা যান। তো রাত বাড়ছে, আর তার সাথে ভূতের অস্তিত্ব নিয়ে শুরু হয় জোর তর্ক। বড়দার শ্যালক প্রমোদকে উদ্দেশ্য করে বলেই বসেন, ওরও ভূত আছে প্রমোদ, তাকে এড়ানো সহজ নয়। কিন্তু প্রমোদ তো এসব বিশ্বাসই করে না। সে রীতিমতো হাসাহাসি করে ভূতের ব্যাপারটা উড়িয়ে দেয়, আর এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পর্ব 3, প্ল্যানচেট এবং তার পরিণতি। এই যে তর্কটা শুরু হলো, এটা মেটানোর জন্য আর প্রমথর অবিশ্বাস ভাঙার জন্য বড়দা একটা বেশ সাংঘাতিক প্রস্তাব দিয়ে বসলেন। কি সেই প্রস্তাব? প্ল্যানচেট। তো ঠিক হলো, প্ল্যানচেট করা হবে। নিয়মকানুনও খুব সোজা। একটা 3 পায়া টেবিলের চারপাশে সবাই বসবে, আলো কমিয়ে দেওয়া হবে, আর টেবিলে আঙুল রেখে একটা নির্দিষ্ট আত্মাকে ডাকা হবে। আর কাকে ডাকা হবে? ওই যে প্রয়াত মিস্টার দাস, যার ছবিটা পাশেই ঝুলছে। 10 মিনিট কেটে গেল, কিন্তু কিছুই হলো না। টেবিলটা একদম স্থির, এক চুলও নড়ল না। সবার মনে হতে শুরু করলো, প্রমথর কথাই হয়তো ঠিক, ভূত প্রেত বলে কিছুই হয় না। কিন্তু আত্মাটা তাহলে গেল কোথায়? হঠাৎ বড়দার খেয়াল হলো, আত্মা হয়তো এসেছে, কিন্তু টেবিলে নয়, সে অন্য কোথাও ভর করেছে। আর তখনই সবার চোখ পড়ল প্রমথের দিকে। ওর মুখটা বুকের উপর ঝুলে পড়েছে, চেহারাটাই কেমন বদলে গেছে। আর চোখ দুটো টকটকে লাল, আর সেই চোখেও সাবিত্রীর দিকে তাকিয়ে আছে। আর তারপরেই প্রমথর গলা থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। কিন্তু ওটা প্রমথর গলা নয়, একটা অচেনা, কর্কশ, ভারী গলার স্বর। আর সেই স্বরটা চিৎকার করে ডাকলো, সাবিত্রী! এরপরে শুরু হলো আসল ভয়ঙ্কর ঘটনা। প্রমথর শরীরে ভর করা আত্মাটা সাবিত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল। চিৎকার করে বলতে লাগলো, আমি ওকে বিয়ে করতে দেব না, তুমি আমার। মানে মিস্টার দাসের আত্মা প্রমথর শরীর ব্যবহার করে নিজের স্ত্রীকে ফিরে পেতে চাইছে। ওকে আটকানোর জন্য রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেল। চতুর্থ পর্ব, দেহান্তরের অমীমাংসিত রহস্য। চলুন দেখি এই ভয়ঙ্কর রাতের পর কি হলো, গল্পটা কোন দিকে মোড় নিল। ঘটনার পরদিন যখন প্রমথর ঘুম ভাঙল, ওর কিচ্ছু মনে নেই, কিন্তু ওর ব্যবহার কেমন যেন বদলে গেছে। কেমন ঠান্ডা, দূরের মানুষ হয়ে গেছে। কিছুদিন পর বড়দা যখন ওর সাথে দেখা করতে গেলেন, প্রমথ ওনার দিকে এমনভাবে তাকালো যেন কোনো শত্রু। তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিল। এর ঠিক 1 মাস পর বড়দা একটা চিঠি পেলেন, আর সেই চিঠিতে ছিল এক অবাক করা খবর। চিঠিতে কি লেখা ছিল? লেখা ছিল, প্রমথ আর সাবিত্রী নাকি সিভিল ম্যারেজ করে নিয়েছে। শুধু তাই নয়, প্রমথের চেহারাটাও নাকি আস্তে আস্তে বদলে যাচ্ছে। লোকে বলছে, ওকে দেখতে নাকি দিন দিন প্রয়াত মিস্টার দাসের মতো লাগছে।
এমনকি মিস্টার দাসের থুতনিতে যে একটা টোল ছিল, ঠিক সেই রকম একটা টোল নাকি প্রমথর থুতনিতেও দেখা দিয়েছে। বরদা গল্পটা শেষ করছেন একটা প্রশ্ন দিয়ে, একটা অমীমাংসিত রহস্য রেখে। তাহলে প্রমথর আত্মাটার কি হলো, কোথায় গেল সে? প্রশ্নটা আমাদেরও ভাবায়। মিস্টার দাসের আত্মা কি তাহলে প্রমথর আত্মাকে সরিয়ে দিয়ে ওর শরীরটা, ওর জীবনটা আর ওর স্ত্রীকেও দখল করে নিল? এই রহস্যের উত্তর আর পাওয়া যায়নি। তো এই ছিল আজকের গল্প। আমাদের এই পরিবেশনাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।